দীর্ঘ ১ বছর পর আজ আমার স্বপ্ন পূরণ হলো, সেই সাথে খুব আরামের দিন কাটাবো আজ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? খুব ভালো করে মনে আছে ১ বছর পর আজ আমি ঘুমে থেকে উঠেছি 10টার পর। ভাবা যায়, আমি তো পুরো অবাক। ঘুম থেকে ওঠার পর বাইরে দেখে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছিল। আমার তো অনেক বেশি ভালো লাগছিল, কারণ বাইরে বৃষ্টি হলে সবকিছু একদম ঠান্ডা থাকে। এখন একটু নিজের জন্য নাস্তা বানাবো, তাই আমি সবকিছু রেডি করে নিচ্ছি। তবে আমার হাজবেন্ডকে আমি অনেক বেশি মিস করছি, কারণ সে আজ তরিনুতে নাই, অন্য একটা শহরে গেছে অফিসের কাজে। কিছু তো আর করার নাই, নিজেকে তো নাস্তা করতেই হবে। যেহেতু আমার হাজবেন্ড অনেক দূরে যাচ্ছে তরিনু থেকে, তার জন্য সকাল মানে ভোর 5টার দিকে বের হয়েছে। আর তার আগে উঠে কিন্তু নাস্তা রেডি করেছি, দেন তাকে সুন্দর করে বিদায় দিয়ে তারপরে লম্বা একটা ঘুম দিয়েছি, প্রায় 10টা কত 15 পর্যন্ত। আর আমার অনেক দিন ধরে মনে হচ্ছিল যে সকালে আমি লং টাইম একটা ঘুম দেবো, যদিও আমার হাজবেন্ডের কোনো বাধা নাই, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ঘুমাও। বাট এই বিষয়টা আমার নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে যে আমার হাজবেন্ড সকালে উঠে কাজে যাবে আর আমি বাসায় পড়ে পড়ে ঘুমাবো। এটা আমি একদমই পছন্দ করি না, তাই ট্রাই করি আমার হাজবেন্ড ওঠার আগে উঠে নাস্তা রেডি করার। তারপর দুজন মিলে একসাথে নাস্তা করি। আর দুজন মিলে একসাথে নাস্তা করার কি যে একটা শান্তি, অন্যরকম একটা শান্তি। যাই হোক, অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব। আজ যেহেতু একা একা নাস্তা করছি, আজ নয় আমারটাই শেয়ার করি। আজ আমার খুব আরামের একটা দিন, কারণ আজ বাসায় তেমন কোনো কাজ নাই আর রান্নারও তেমন চাপ নাই, যেহেতু আমার হাজবেন্ড নাই। আর ও আসতে আসতে প্রায় রাত 12টার মতো বাজবে, তখন তো আর ওই রকম খাওয়া দাওয়া করবে না, হালকা পাতলা কিছু খাবে। তাই আজ আমার খুব আরামের একটা দিন, সারাদিন শুধু ঘুমাবো আর ঘুমাবো। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার সুন্দর একটা ব্রেকফাস্ট রেডি। তো আমার এই সুন্দর একা একা সকালের মুহূর্তটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবার জন্য এত এত ভালোবাসা আর এত এত দোয়া আমাদের পক্ষ থেকে। আমাদের জন্য দোয়া করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।